শুভজিৎ, আপনার পেছনেও এই ম্যাপটা রয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশ, সুন্দরবন হয়ে, এবং বারবার গোয়েন্দারা বলছেন যে সুন্দরবন এবং মেদিনীপুরটাকে বেছে নেওয়ার চেষ্টা হচ্ছে একটাই কারণে, জলপথ, মানে ল্যান্ড বর্ডার দিয়ে যত সহজে ধরা পড়া যায়, নদী বা সমুদ্রের বর্ডার দিয়ে, এবং অবশ্যই কেন্দ্র রাজ্য দুপক্ষই এর জন্য দায়ী। তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে এই জঙ্গিদের করিডোর যেটা তৈরি হচ্ছে, এই করিডোর দিয়ে যারা আসছে, এরা কিন্তু কেউ হাসপাতালে চিকিৎসার জন্য আসছে না, এরা কিন্তু কেউ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফুচকা খেতে আসছে না, এরা আমার আপনার বাড়ির ছেলেমেয়েগুলোকে র্যাডিক্যালাইজ করতে আসছে। আপনি মাথা নাড়াচ্ছিলেন, কিন্তু আপনার কি মনে হয় না যে বেকারত্বটাও এটার জন্য একটা বড় কারণ? বেকারত্ব দেখুন, আমি আপনাকে বলি, প্রথমে বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের যে ভৌগোলিক অবস্থানটা, সেই অবস্থানটা ইটসেলফ খুব স্ট্র্যাটেজিক্যালি প্রবলেম্যাটিক। এবং ইন্ডিয়া অ্যাজ এ হোল, আপনি যদি যারা আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, সেখানে আমরা অলওয়েজ বলি যে ইন্ডিয়া দুদিকে দুটো স্টেট, যারা কান্ট্রি বা নেশন বলুন, একদিকে বাংলাদেশ আর একদিকে পাকিস্তান, এই দুটো স্টেট কিন্তু অলরেডি তারা সেকুলার কান্ট্রি না। তারা কিন্তু অলরেডি মানে পার্টিশনের সময় পাকিস্তান নিজেরাই ইসলামিক স্টেট ডিমান্ড করে ইসলামিক স্টেট হয়েছে, বাংলাদেশও পরবর্তীকালে ইসলামিক স্টেট হয়েছে। এবং তার পরবর্তীকালে আপনি যদি দেখেন, এবং ইন্ডিয়া খুব তাৎপর্যপূর্ণভাবে কিন্তু একটা সাংবিধানিক গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে, যারা ভারতবর্ষে তখন লড়াই করেছেন স্বাধীনতার, এবং পরবর্তীকালে যারা সংবিধান লিখেছিলেন, তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একেবারে ক্লিয়ার ছিলেন যে ভারতবর্ষকে কোনো রকম ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষ চালানোর ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় যে ফ্রেমওয়ার্ক, সেটাকে আসতে দেওয়া হবে না। এবার যেহেতু একদিকে বাংলাদেশ এবং পাকিস্তান, এবং আরও কিছুটা এগোলে আপনার আফগানিস্তান, আপনি যদি এখানকার হিস্ট্রিটা দেখেন, পাকিস্তানে নিত্য নৈমিত্রিক অলমোস্ট যারা মাইনরিটি, শিয়া থেকে শুরু করে ক্রিশ্চিয়ান মাইনরিটি, সেখানে বেশ কিছু সম্প্রদায় সিন্ধে থাকে করাচি এরিয়াতে, যারা তখন পার্টিশনের ভিকটিম, যারা আসতে পারেনি, সেই যাদেরকে বলা হয় হরিজন বা দলিত সম্প্রদায়, তারা রয়েছে। আপনার অন্যদিকে চলে যান বালুচে, এই যে একটা বড় অঙ্কের মানুষ যারা হয়তো সেইভাবে র্যাডিক্যাল ইসলামিক আইডিয়াতে বিলিভ করেন না, যারা হয়তো একটু স্লাইডলি তাদের নিজেদের একটা আইডিওলজি আছে, তাদেরকে মানে অলমোস্ট এভরিডে বেসিসে ওখানে একটি সাংঘাতিক রকমের র্যাডিক্যাল সুন্নি ইসলামিস্ট গ্রুপ রয়েছে, যার নাম টিএলপি, তেহরিকে লাব্বাইক পাকিস্তান। তারা কিন্তু রীতিমতো মব লিঞ্চিং করে। গত কয়েক সপ্তাহ আগের ঘটনা আমি আপনাকে বলছি, একটি ক্রিশ্চিয়ান ট্যুরিস্ট সোয়াট প্রভিন্স পাকিস্তানের, সেখানে তিনি ঘুরছিলেন, এবং সেখানে তাকে হঠাৎ করে তার উপর দোষ দেওয়া হয় সে নাকি ইসলামের ক্রিটিসিজম করেছে। এবং সেই সমালোচনার দায় নেওয়ার পরে তাকে যখন পুলিশ অ্যারেস্ট করে, এবং পরবর্তীকালে জানা যায় যে তার উপর কোনো চার্জ নেই, এটা একেবারে ভুল চার্জ। কিন্তু একটা মব, সুন্নি ইসলামিস্ট মব লেড বাই তেহরিকে লাব্বাইক পাকিস্তান, তারা এসে একটা মব পুলিশের সামনে, পুলিশের ঘেরাও থেকে বের করে তাকে রীতিমতো পুড়িয়ে দিয়েছে একেবারে দিনের আলোয়। অন্যদিকে আপনি, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটাই কারণে, মানে এমন একটা জায়গা, আমি বলছি এটার একটা স্পিল ওভার এফেক্টস হয়। এই স্পিল ওভার এফেক্টস আমরা দীর্ঘদিন স্টুডিওতে আলোচনা করেছি, আফগানিস্তান কিভাবে তালিবানদের মতো একটা জঙ্গি গোষ্ঠী, আমি বলবো, যদিও অনেকেই তাদেরকে সমর্থন করেছে, তাদের হাতে চলে গেল। বামিয়ান বুদ্ধ, সেই মূর্তি তারা ভেঙে দিল আফগানিস্তানে, যে কিনা বুদ্ধ সারা পৃথিবীতে শান্তির দূত বা শান্তির প্রবর্তক হিসাবে আমরা জানি। এবং অন্যদিকে আপনি দেখুন বাংলাদেশে হেফাজতে ইসলাম, তাকে আজও পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি শেখ হাসিনা, এবং একটার পর একটা বাংলাদেশে ছোট থেকে বড় শিশু বক্তা গজিয়ে উঠছে, যারা পড়াশোনা ছেড়ে তারা ইসলাম নিয়ে বক্তব্য রাখছে বিভিন্ন ধরনের জলসায়। এবং আমি বলছি যেহেতু এটা ইন্টারনেটের যুগ, আপনি ইউটিউব খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, এগুলো লাখ লাখ ভিউজ, এগুলোর লাখ লাখ শেয়ার, কোটি কোটি এদের ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, এবং সেটা ওয়েস্ট বেঙ্গলেও তার অ্যালগোরিদম এসে এখানে তার ইম্প্যাক্ট ফেলছে। এবং ওয়েস্ট বেঙ্গলে আপনার মনে থাকবে, এবং ভারতবর্ষ যেহেতু এটা পুরো দক্ষিণ এশিয়াকে আপনি যদি দেখেন, এখানে কিন্তু একটা অনুন্নয়ন আছে, যেটা বলছিলেন কর্নেল সাহেব, এখানে এমপ্লয়মেন্ট শুধু না, এখানে একটা ডিসপ্যারিটি রয়েছে ভীষণ বড়, আরবান রুরাল, এবং রুরাল এরিয়াগুলোকে এরা বেছে নিচ্ছে। পশ্চিমবঙ্গের নিরিখে আমি বলছি, পশ্চিমবঙ্গে আরবান রুরাল একটা সাংঘাতিক রকমের, আপনি যদি দেখেন ডেভেলপমেন্টের নিরিখে, সেখানে একটা ভীষণ বড় ডিসপ্যারিটি তৈরি হয়ে রয়েছে। শুধুমাত্র শহর কেন্দ্রিক উন্নয়ন, যেটা আপনি বারবার বলেন, শহর কেন্দ্রিক উন্নয়ন কিন্তু পশ্চিমবঙ্গে বেশি হয়েছে, এবং এই কাঁকসাতেও উন্নয়ন হয়েছে। এই যে ছেলেটি ধরা পড়েছে কাঁকসা থেকে,
উন্নয়ন হয়েছে, কিন্তু এবার আরবান এরিয়াতে আমি বলছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশ্চিমবঙ্গের, সেখানে এইগুলোকে ফ্যাশিনেশন তৈরি করা হচ্ছে, একটা কুল সাজার জন্য এইগুলোকে সাপোর্ট করা হচ্ছে একটা মুখোশ পরে। এবং আমি আপনাকে বলছি, যেহেতু আমি যাদবপুর ইউনিভার্সিটিতে, সেখানে এরকম ক্রিটিসিজম দেওয়া যায় না। এবং আমি শুধুমাত্র এটার কথা বলছি না, একসময় মাওবাদী এবং ফরমার জাজের ছেলে, সে চলে গেছে জঙ্গলমহলে বন্দুক তুলে নিয়ে। আপনি ভাবুন কি লেভেলের ব্রেন ওয়াশটা হচ্ছে। এবং এগুলো আইআইটি পাস উচ্চ পদস্থ ঘরের ছেলেমেয়েরা তারা এর মধ্যে আকৃষ্ট হচ্ছে। আমার মনে হয় শুধুমাত্র সোশিও ইকোনমিক ইস্যু নয়, এইটা একটা এর অনেক কিন্তু শিকড় অনেক গভীরে, এবং এই শিকড় যদি খুঁজতে হয় তাহলে ইন্টেলিজেন্স বাড়াতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ তথা। কিন্তু শুভজিৎ বাবু, আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো আপনার কথায় বুঝছিলাম, আপনি বলছেন যে একটা শ্রেণী তারা রোম্যান্টিসাইজ করছে এই মাওবাদকে, আরেকটা শ্রেণী রোম্যান্টিসাইজ করছে এই ধরনের খোরাসান মডেল, লস্করে তৈবার মডেলকে, এবং এদের মধ্যে একটা ধর্মীয় ডিভিশন আছে। কিন্তু সেই ধর্মীয় ডিভিশন থাকার পরেও এগুলো আসলে রোম্যান্টিসাইজ করা হচ্ছে যে জায়গা থেকে, মূল মানে প্রাথমিক যে জায়গা, সেগুলো ইদার স্কুল বা ইউনিভার্সিটি। এটা তো একটা ডেঞ্জারাস ট্রেন্ড। হ্যাঁ, এবং এই জায়গাগুলোতে এমন হয়েছে যে আপনি এগুলোর কোনো রকম সমালোচনা বা ক্রিটিক বা ইন্টারোগেশন দিতে পারবেন না, কারণ এই জিনিসগুলো এমন একটি পর্যায়ে নিয়ে চলে গেছে যে আপনি যখনই বলতে যাবেন তখনই আপনাকে দাগিয়ে দেওয়া হবে যে একটি কোনো দলে। যদিও এই প্রশ্নটা কিন্তু বুঝতে হবে এটা আমাদের সম্পূর্ণ দেশের প্রশ্ন, এবং আমি থ্যাঙ্কফুলি বলবো যে এই প্রথম সারা বিশ্বে বোধহয় একটি দেশে ইলেকশন নির্বাচিত হলো, সেখানে সংবিধান রক্ষা করাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে উঠে এসছে। আপনি এই জিনিস কিন্তু বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে কোনোদিন দেখতে পাবেন না, যে যেখানে সংবিধান বা সংবিধান রক্ষা করা, মেহনতি মানুষের কথা বা কিন্তু বাংলাদেশে আরেকটা বড় ট্রেন্ড, সেই ট্রেন্ডটা নিয়েও আমাদের কাটাছেড়া করতে হবে, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ জিহাদ। এই যে মডেলটা, মানে পশ্চিমবঙ্গকে কাট অফ করে দেওয়া এবং কাট অফ করে বাংলাদেশের সাথে যুক্ত করে একটা আলাদা স্বাধীন দেশ, সেই দেশ তৈরি করার একটা ব্লু প্রিন্ট তৈরি আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে এটা রয়েছে, এবং এটাকে অনেকে হাওয়া দেন, এটাকে নিয়ে অনেকে গর্ব করেন, এবং এটাকে নিয়ে অনেকে, আপনারা বুঝতেও পারছেন না হয়তো, আপনার পাশে যিনি বসে আছেন, পেছনে যিনি বসে রয়েছেন, সামনে যিনি বসে রয়েছেন, তিনিও হয়তো এই মডেলটাকে ভয়ঙ্করভাবে প্রশ্রয় দিচ্ছেন। এটা খারাপ। আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং সমীর চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে একবার এই জায়গা থেকে আমার প্রশ্নটা নেব। এই মুহূর্তে বাংলার মানুষ যে প্রশ্নটা সবাইকে করছে, এবং আমাদের নিজেদেরই এই প্রশ্নটা নিজেদেরকে করা উচিত, ময়ূকের প্রশ্ন, সেই ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে স্ক্রিনে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জঙ্গিদের নজরে শিক্ষিত বেকারেরা,